বাবা, এত রাতে আবার পানি পিপাসা পেলো। ধুর ধুর, ঘুম থেকে উঠতেই ইচ্ছে করছে না, আর ভালো লাগে না বাবা। যাই একটু পানি খেয়ে আসি। ওরে বাবারে বাবা, এত রাতে কিনা ডাইনি! টোনা! টুনির চিৎকার শুনে টোনা ছুটে চলে আসে আর টুনি তখনও ভয়ে কাঁপতে থাকে। কি হয়েছে টুনি? এত রাতে তুমি বাইরে এসে চিৎকার করছো কেন শুনি? টোনা, ডাইনি পানি খাচ্ছিল। কি এত রাতে কিনা ডাইনি পানি খেতে আসবে? তোমার কি মাথা পাগল হয়েছে নাকি টুনি? চলো ঘরে চলো। টোনা টুনিকে নিয়ে ঘরে চলে আসে। এভাবেই সেই রাত কেটে যায় আর রাত কেটে দিন হয়ে আসে। সুখী দিদি, তুমি এভাবে কে খুঁজছো? তোমাকে দূর থেকে খুঁজতে দেখে কাছে এলাম। কিছু কি হারিয়েছে? হ্যাঁ রে টনি, কাল একটু আমের আচার রোদে শুকাতে দিয়েছিলাম, কিন্তু রাতে তুলতে ভুলে গিয়েছিলাম। কিন্তু দেখ না, সকালে খুঁজেই পাচ্ছি না। সে কি দিদি, এই সামান্য আচার আবার কে চুরি করতে আসবে? এই বনে তো কোনো চোর নেই। ও হ্যাঁ দিদি, কাল আমার বাড়িতেও একটা অদ্ভুত ঘটনা ঘটেছে জানো। শোনো তবে। সে কি রে টনি, কি ভয়ঙ্কর কথা এসব! আমার তো শুনে গা ছমছম করছে। টুনির কথা শুনে সুখীও ভীষণ ভয় পেয়ে যায় আর টুনি সুখীর সাথে কথা বলে বাড়িতে চলে আসে। টুনি, তোমার রান্না বান্না হলো? তাড়াতাড়ি জমিতে যেতে হবে তো, এক্ষুনি আনারস গাছের যত্ন নেওয়ার সময়। হ্যাঁ টোনা, সেই কথা আমার মাথায় আছে, তাই তো তাড়াতাড়ি রান্না শেষ করছি। তুমি একটু বসো, আমরা দুজনে খেয়ে বেরিয়ে পড়বো। টোনা টুনি তাড়াহুড়ো করে খাবার খাওয়া শেষ করে নেয় আর দুজন মিলে তাদের আনারস খেতে চলে যায়। বাহ টোনা, আমাদের আনারস গাছের তো দেখছি অনেক ফুল চলে এসেছে। এবার তো আমরা অনেক লাভবান হতে পারবো। চলো এখন আগাছা পরিষ্কার করি। এরপর টনি আর টোনা তাদের গাছের আগাছা পরিষ্কার করতে থাকে আর তাদের যত্নের কারণে দিন দিন তাদের আনারস গাছগুলো আরো সুন্দর হতে থাকে। এভাবেই দিন কাটতে থাকে। উফ বাবা, আমার হয়েছে যত জ্বালা, একটু কিছু খেলেই আমার পানি পিপাসা চলে আসে। মরণ, একটু মাছ খেতে এখন পানি পিপাসা পেয়ে গেল, পানি কোথায় পাবো? ডাইনি আশেপাশে পানি খুঁজতে থাকে আর অবশেষে ডাইনি পুকুর পাড়ে পানি খেতে চলে আসে। এই গভীর রাতে পানি নেওয়ার সময়, সকালে তো সবাই কলস নিয়ে তাড়াহুড়ো করে আর প্রতিদিন সবার শেষে আমার সিরিয়াল চলে আসে। আজ আমি সবার আগেই পানি নিব। একি, ওটাকে এভাবে পানি খাচ্ছে? একি, ডাইনি! ডাইনি! কে আছো? বাঁচাও, আমাকে বাঁচাও! এই রে, কান আমার জ্বালাপালা করে দিল ওই পাখিগুলো। একটা ভালো কানের ডাক্তার দেখাতে হবে। আপাতত এখন পালাই। কি হয়েছে কে? এত রাতে তুই কলস নিয়ে পুকুর পাড়ে কেন? আর কোথায় ডাইনি? ছিল তো, ডাইনি আমাকে দেখে পালিয়ে গেছে। আসলে আমি পানি নিতে এসেছিলাম, সকালে সবার আগে পানি নিতে পারিনি জন্য। আর এসেই দেখি ডাইনি। সবার আগে পানি নিতে এসেছিলি জন্য এমন হয়েছে। টিয়ে ডাইনির কবলে কিনা শেষমেশ পড়লি। উফ, থামবে তুমি কাকুলি দিদি, সব জায়গাতে তোমার মজা করতে হয়। সুখী দিদি, তোমাকে আমি বলেছিলাম না সেদিন ডাইনি দেখেছিলাম? এবার তোমার বিশ্বাস হলো তো? হ্যাঁ রে টনি, এবার আমার ভীষণ চিন্তা হচ্ছে। ওই ডাইনি তো দেখছি আমাদের বনে ঘুরে বেড়াচ্ছে, না জানে কখন আমাদের ক্ষতি করে বসে। আমার ভীষণ ভয় করছে বাবা, আমি এখানে আর থাকবো না। দরকার নেই আমার পানির, আমি চললাম বাড়িতে। টিয়ে বাড়িতে চলে যায়। এদিকে বাকি পাখিরাও তাদের বাড়িতে চলে আসে। এভাবেই দিন কাটতে থাকে। এদিকে মাঝে মাঝে পাখিরা সেই ডাইনিকে পানি খেতে দেখতো। এতে পাখিরা ভীষণ ভয় পেয়ে যেত। কালু, শোনো, আমি ওই ডাইনির কথা ভাবছি। না না কাকুলি, ডাইনির কথা ভেবো না। ওরে বাবারে, আমি শুনেছি ওগুলোর কথা চিন্তা করলেই সামনে চলে আসে। চুপ করো ভিতরটি। শোনো, ওই ডাইনি একদম ভয়ঙ্কর নয়। ওই ডাইনি যদি ভয়ঙ্কর হতো তাহলে আমাদের দেখে পালাতো না। তাই আমি ভাবছি কি করে ওই ডাইনিকে হাতে আনা যায়। কালু কাকুলি এভাবেই বুদ্ধি বের করতে থাকে। বাহ টুনি, তোদের আনারস জমির আনারস দেখছি বেশ ভালো হয়েছে। আমাকে দুটো খেতে দিবি? তোমাকে তো সেদিনই খেতে দিলাম কাকুলি দিদি, তাহলে রোজ রোজ তোমাকে কেন খেতে দিব শুনি? যাও টাকা নিয়ে আসো, তোমাকে আনারস দিচ্ছি। দেখেছো কালু, দেখেছো আমাদের কিভাবে অপমান করলো? চলো এক্ষুনি বাড়িতে যাই, এর শোধ আমি নিব। কালু কাকুলি বাড়িতে চলে যায়। এদিকে টোনা আর টুনিও বাড়িতে চলে আসে। এভাবেই রাত হয়ে যায়।
ওরে বাবারে, আনারস খেতে বড্ড পানি পিপাসা পেলো। এবার তবে পানি কোথায় পাই? আনারস খেতে তো আর পানি নেই। কে বলেছে আনারস খেতে পানি নেই? এই যে তোমার জন্য আমি পানি নিয়ে এসেছি, এই নাও পানি, খাও। বড্ড পানি পিপাসা পেয়েছিল। আনারস গুলো অনেক মিষ্টি, তুই আমার বড্ড উপকার করলি। উপকার তো করবই, তুমি হলে আমার দূর সম্পর্কের তারও দূর সম্পর্কের মাসি। তোমাকে সাহায্য না করে থাকতে পারি? শোনো, তুমি আমাকে চিনবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন বল তুই আনারস খাবি? নিয়ে যা। ঠিক আছে মাসি। আর শোনো, আনারস গুলো নাকি অনেক মিষ্টি, তাই আমার কাছে একটা বুদ্ধি আছে। তোমার তো পানি পিপাসা পায়, তাই তুমি নদীর পানি এই আনারস খেতে রাখো। তোমার যখন ইচ্ছে আনারস আর পানি খেতে পারবে। আরে বাহ, এটা তো অনেক ভালো বুদ্ধি দিয়েছিস। এরপর ডাইনি নদীর পানি আনারস খেতে নিয়ে আসে আর মনের সুখে আনারস খেয়ে চলে যায়। এভাবেই সেই দিন কেটে যায়। কি টোনা, কি সর্বনাশ! আমাদের খেতে কিনা এত পানি, কিন্তু রাতে তো কোনো বৃষ্টি হয়নি। সবার জমি তো ঠিকই আছে, তাহলে আমাদের জমিতে এমন পানি কেন? আমিও তো বুঝতে পারছি না টুনি, কিন্তু কিছু তো একটা হয়েছে। চলো আগে পানিগুলো সেচ দিয়ে ফেলে দেই। এভাবেই সেই দিন কেটে যায়। কিন্তু পরের দিন টোনাটুনি তাদের খেতে আবারও পানি দেখতে পায়। এতে তারা অনেক চিন্তা করতে থাকে। টোনা, সর্বনাশের কাণ্ড তো! আমাদের খেতে এভাবে পানি থাকলে তো সব আনারস নষ্ট হয়ে যাবে। আর দেখো, আনারস চুরিও হয়ে গেছে মনে হয়। আরে টুনি, একদম ঠিক কথাই বলেছ তো দেখছি। সত্যি তো, আমি লক্ষ্য করিনি এতক্ষণ। হায় হায় রে! টোনাটুনি এমন অস্বাভাবিক কাহিনী দেখে ভীষণ চিন্তা করতে থাকে। এদিকে কালু কাকুলি প্রতিদিন ডাইনির মাধ্যমে বনে চুরি করত আর নিজেরা আরামায়েশ করে খেত। টোনা, তোমার ডাইনির কথা মনে আছে? এই সব কিছু মনে হয় ওই ডাইনির কাজ। নয়তো বৃষ্টি ছাড়া আনারস খেতে পানি আসবে কি করে? আমার মনে হয় ডাইনি আনারস আর পানি খায় আমাদের জমিতে। আরে হ্যাঁ, তাই তো। চলো টুনি, আমরা আজকে তান্ত্রিকের কাছে যাব আর ওই ডাইনিকে উচিত শিক্ষা দিব। এরপর টোনাটুনি বনের সবাইকে নিয়ে তান্ত্রিকের কাছে যায় আর তান্ত্রিক মন্ত্র বলে ডাইনিকে বন্দি করে। ওরে বাবারে, আমাকে ছেড়ে দে, আমি কিচ্ছু করিনি। আমি যা করেছি কালো কাকুলির কথাই করেছি। কালু কাকুলি, তুই এতদিন কি করেছিস সব বল আমাদের, শয়তান ডাইনি। এরপর ডাইনি বনের সবার সামনে সব কথা খুলে বলে। কি আসল শয়তান তাহলে ওই কালু কাকুলি? আর ডাইনি, ও তোমার কোনো বোনের মেয়ে নয়, ও তোমাকে বোকা বানিয়েছে। ওর কোনো মাসি নেই। না না, ডাইনি মিথ্যে বলছে, এসবের কিচ্ছু জানি না আমি। থাক কাকুলি, তোরা কি করতে পারিস তা আমরা জানি। আমি নিজে তোর বাড়িতে আনারসের ছাল দেখেছি। এই, বের করে দাও, সবাই কালু কাকুলিকে বের করে দাও। এরপর পাখিরা কালু কাকুলিকে বন থেকে তাড়িয়ে দেয় আর ডাইনি অনেক কান্নাকাটি করলে সবাই ডাইনিকে মুক্ত করে দেয়।